ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের হাতে নন্দবংশের পতনের কাহিনী বর্ণিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস গ্রন্থে কিন্তু এই কৌটিল্যের যে হাতে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা লাভ হয় এবং এই চন্দ্রগুপ্তের হাতেই কিন্তু নন্দবংশের পতন কাহিনী এটি কিন্তু বর্ণিত রয়েছে। কোন গ্রন্থে? মুদ্রা রাক্ষস। তো মনে রাখবে এই মুদ্রা রাক্ষসের রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। ভীষণ পরিমাণে এক্সামে কিন্তু আসে। চলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন? তো মোহাম্মদ বিন কাসিম যিনি আরব সেনাপতি ছিলেন, তিনি সিন্ধু জয় করেছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 712 খ্রিস্টাব্দে। তো এই সময় সিন্ধুর যে রাজা দাহির, এই দাহিরকে কিন্তু পরাজিত করেছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম। এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিভিন্ন শব্দের যে অর্থ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো খলজি শব্দের অর্থ কী? তো খলজি শব্দের অর্থ হচ্ছে, সঠিক উত্তর অপশন বি, যোদ্ধা। নেক্সট দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য পৃথক দপ্তর সৃষ্টি করেন? সঠিক উত্তর অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। তো ইনি কিন্তু প্রথম এই কৃতদাসের দপ্তর কিন্তু সৃষ্টি করেছিলেন। এছাড়া দেওয়ান-ই খাস নামে কিন্তু একটি দপ্তর কিন্তু সৃষ্টি করেছিলেন এই ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো, বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ইলিয়াস শাহ। তো ইলিয়াস শাহ সে বাংলার কিন্তু শেষ স্বাধীন সুলতান কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তো দেখো, কৈবর্ত বিদ্রোহ যেটি হয়েছিল পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালের সময়। তো এর যে নেতৃত্ব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দিব্যক। নেক্সট দেখো, আইএফসি কোড আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে টাকা লেনদেনের ক্ষেত্রে দেখতে পাই, যে আইএফসি কোড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। তো এটি কত অঙ্কের হয়ে থাকে? তো মনে রাখবে আইএফসি কোড এটি হয় কিন্তু অপশন ডি, সঠিক উত্তর 11 নম্বর। এই 11 সংখ্যার কোড কিন্তু হয়ে থাকে আইএফসি কোড। নেক্সট দেখো, প্রশ্ন যখন একটু কিন্তু স্ট্যান্ডার্ড হবে, তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবে। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি আমরা জানি WC ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই প্রশ্নটি কিন্তু খুবই বেসিক প্রশ্ন হয়ে গেছে এখন, প্রত্যেকটা এক্সামে কিন্তু এগুলি আসে। দেখো, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, দাদাভাই নৌরোজি। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা অধিবেশন দেখে রাখবে। নেক্সট, প্রথম তিরঙ্গ পতাকা উত্তোলন হয়েছে কত সালে? তো তিরঙ্গ পতাকা প্রথম যে উত্তোলন করা হয়েছিল, সঠিক উত্তর অপশন বি, 31শে ডিসেম্বর 1929। তো 31শে ডিসেম্বর 1929 কিন্তু প্রথম তিরঙ্গ পতাকা উত্তোলন করা হয়েছিল। নেক্সট ডেকরা প্রজাতি মূলত বাস করে কোথায়? তো ডেকরা এই অধিবাসীগুলো বাস করে অপশন এ, সঠিক উত্তর পীরপাঞ্জল অঞ্চলের দক্ষিণে দিকে। নেক্সট দেখো, মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, কনরাড কোনাল সিংঘমা। এই কনরাড কোনাল সিংঘমা ইনি কিন্তু মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর পদে কিন্তু আসীন হয়েছেন। নেক্সট, স্বাধীনতা বিপন্ন অবস্থায় সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করো, ভাবো সংগ্রাম চালিয়ে যাও, এই উক্তিটি কার? দেখো, গুরুত্বপূর্ণ একটি উক্তি কিন্তু, এটি উক্তিটি করেছিলেন হচ্ছে অপশন সি, সঠিক উত্তর জওহরলাল নেহরু। নেক্সট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মুখ্যমন্ত্রী এভার উল্লেখ রয়েছে? তো দেখো, মুখ্যমন্ত্রীর উল্লেখ কিন্তু রয়েছে ভারতীয় সংবিধানের 167 নম্বর ধারা। নেক্সট 111 নম্বর ধারায় উল্লিখিত রয়েছে কোন বিষয়? তো দেখো, 111 নম্বর ধারায় যে বিষয়টি উল্লেখ রয়েছে, সঠিক উত্তর অপশন বি, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা।
ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনো বিষয়ে যদি রাষ্ট্রপতি বিলে সম্মতি না দেন এবং বিলটা যদি অনির্দিষ্টকালের জন্য নিজের কাছে রেখে দেন, তাহলে সেই ক্ষেত্রে বলা হয় যে রাষ্ট্রপতির এই বিলটি ভিটো প্রয়োগ করেছেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন কমিটি সরকারি ব্যয় তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এর প্রধান কাজ হচ্ছে সরকারি যে ব্যয় তত্ত্বাবধান এর কিন্তু কাজ করা। তো বিগত মক টেস্ট পর্বে কিন্তু এটা আমরা করিয়েছি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, হেভিয়াস কর্পাস শব্দটির অর্থ কী? তো দেখো কলকাতা পুলিশের তোমরা সাব ইন্সপেক্টরের এক্সাম দেখেছো, সেখানে কিন্তু এই হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস, সম্ভবত ম্যান্ডামাস থেকে এটি গুরুত্বপূর্ণ কিন্তু এসেছিল যে ঊর্ধ্বতন আদালত নিম্নতম আদালতকে যে তার এখতিয়ার বা কার্যকলাপের জন্য বাধ্য করে থাকে। তো সেটি হচ্ছে কিন্তু ম্যান্ডামাস। তো হেভিয়াস কর্পাসটা কি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। এটি কিন্তু হচ্ছে হেভিয়াস কর্পাস এর অর্থ। নেক্সট দেখো, কোন পদটি ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত নয়? তো ভারতীয় সংবিধান দ্বারা যেটি প্রদত্ত নয় সেই পদটি হচ্ছে কিন্তু অপশান ডি, সঠিক উত্তর উপপ্রধানমন্ত্রী। তো এটি কিন্তু সংবিধান দ্বারা প্রবর্তিত নয়। নেক্সট দেখো, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? অর্থাৎ আমরা দেখেছি স্বদেশী যে আন্দোলন পর্বে আমরা বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কে? কৃষ্ণ কুমার মিত্র। তার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সঞ্জীবনী। এই সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে কিন্তু তিনি বয়কট আন্দোলনে কিন্তু ডাক দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প ভীষণ পরিমাণে এক্সামে আসে, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। তো সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, কর্ণাটক। এই কর্ণাটক রাজ্যে কিন্তু সরাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। নেক্সট দেখো, হিমালয়ের উৎপত্তি হয়েছে কোথায়? তো হিমালয়ের উৎপত্তি হয়েছে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে হিমালয়ের যেখানে রয়েছে সেখানে কিন্তু বহুকাল আগে সাগর বা মহীখাত কিন্তু ছিল। তো এটি কোন মহীখাতের অন্তর্গত এটি কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তেথিস মহীখাত। তো এখান থেকে কিন্তু হিমালয়ের উৎপত্তি, এবং কোন যুগে এটু কিন্তু এক্সামে মাঝে মধ্যে আসে। তো মনে রাখবে টারসিয়ারি যুগে কিন্তু এই হিমালয়ের উৎপত্তি এসেছিল। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। দেখো পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, ক্রান্তীয় মৌসুমি। ক্রান্তীয় মৌসুমি বায়ু কিন্তু এই জলবায়ুটা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট, ট্রপোপজ হলো কি? তো ট্রপোপজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্তর যেটি ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ভারতে প্রথম জুট মিল স্থাপিত হয় কবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, 1855 সালে। তো প্রথম জুট মিল 1855 সালে কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট দেখো, ভারতীয় কয়লা প্রধানত কি? তো সঠিক উত্তর হচ্ছে ভারতের যে জাতীয় কয়লা সেটি হচ্ছে অপশান বি, বিটুমিনাস। নেক্সট, ভারতবর্ষে তুলা উৎপাদনে সবচেয়ে আদর্শ অঞ্চল হলো? তো ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে। তো বিশেষত মহারাষ্ট্র এবং তার পরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এটি কিন্তু ভারতবর্ষের তুলা অঞ্চলের জন্য সবচাইতে আদর্শ একটি অঞ্চল। তো তুলা এই চাষটি বিশেষত কার্পাস চাষের সঙ্গে যুক্ত। তো কার্পাস থেকে কিন্তু আমরা তুলো অত্যধিক পরিমাণ উত্তোলন করে থাকি। তো এখান থেকেই কিন্তু প্রশ্ন আসে যে কোন মাটিতে তুলো চাষ ভালো হয়? তো অবশ্যই মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। নেক্সট, স্টার মার্ক দেওয়ার প্রশ্নটি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। দেখো কোন দেশের সহযোগিতায় বিভিন্ন যে শিল্প কারখানাগুলি আমাদের গড়ে উঠেছে ভারতবর্ষে, তো এটি তোমরা মনে রাখবে। তো বোকারো ইস্পাত কারখানা যেটি নির্মিত হয়েছিল কোন দেশের সাহায্যে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার এর সহযোগিতায় কিন্তু নির্মিত হয়েছিল। নেক্সট, রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? তো বিশেষত নদীর তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে তো এখানে বিভিন্ন যে শিল্পাঞ্চল সেগুলি কিন্তু গড়ে উঠেছে। তো এটি কোন নদীর তীরে অবস্থিত? তো এগুলি কিন্তু মাঝে মধ্যে এক্সামে আসে। তো দেখো রাউরকেল্লা এই ইস্পাত কারখানাটি হচ্ছে অপশান বি, সঠিক উত্তর, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এই ধরনের প্রশ্নগুলিকে কিন্তু তোমরা নখদর্পণে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ।
এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এগুলো আসে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত সবচাইতে বেশি? তো লিঙ্গানুপাত যখনই তোমাদের দেখবে যে পশ্চিমবঙ্গের মধ্যে লিঙ্গানুপাত বেশি হচ্ছে সবচাইতে, অপশান এ দার্জিলিং। নেক্সট প্রশ্ন দেখো, কোলোরাডো হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? তো কোলোরাডো হ্রদটি অবস্থিত হচ্ছে, সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু কোলোরাডো হ্রদটি অবস্থিত। নেক্সট দেখো, পঞ্চবার্ষিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম 7টি পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তোমরা রাখবে প্রথম যে 7টি পরপর পঞ্চবার্ষিক হয়েছিল তার মধ্যে এদের উদ্দেশ্য ছিল হচ্ছে, সঠিক উত্তর অপশান এ স্বনির্ভরতা বৃদ্ধি, অর্থাৎ নিজের প্রতি প্রতিষ্ঠাতা হওয়া বা আত্মনির্ভর হয়ে ওঠা। তো এটি কিন্তু এই প্রথম 7টি পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু উদ্দেশ্য ছিল। নেক্সট, নিম্নোক্ত কোন করটি রাজ্য সরকারের অধীনে? তো বিভিন্ন করগুলো, এই কর থেকে কিন্তু প্রশ্ন তোমরা বিগত বছরগুলিতে দেখতে পেয়েছো, আপকামিং এক্সাম কিন্তু আসবে। দুটো বা একটা প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। তো দেখো, নিম্নোক্ত কোন করটি রাজ্য সরকারের অধীনে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি পেশা কর। নেক্সট দেখো, পারচেজিং যে পাওয়ার প্যারিটি অনুসারে ভারত কি? তো ভারত কি সেটাই কিন্তু মনে রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি চতুর্থ বৃহত্তম অর্থনীতি। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো ভেক্টর রাশি বলতে আমরা কিন্তু মান এবং দিক উভয় যার থাকবে তাকে কিন্তু ভেক্টর রাশি বলবো। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি কৌণিক ভরবেগ। তো এটি কৌণিক ভরবেগ কিন্তু হবে। তো এটি কিন্তু ভেক্টর রাশি এবং বাকিগুলি সবই কিন্তু দেখো স্কেলার রাশি। নেক্সট, একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল। তো দেখো, এটি নিজের কোন ঘটনাটি ঘটবে সেটি কিন্তু তোমাদেরকে জানতে আছে। তো সঠিক উত্তর কিন্তু অপশান এ পাথরটি স্পর্শক বরাবর যাবে। তো দেখো, তুমি যদি একটি সুতোয় বাঁধা কোনো পাথরকে বৃত্তাকার পথে ঘুরতে দেখো, হঠাৎ যদি ছিঁড়ে যায়, তাহলে সেটা দেখবে পাথরটির যে স্পর্শক বরাবর সেই দিকেই কিন্তু যাবে। নেক্সট দেখো, ডাব্লিউপি কনস্টেবল 2000 প্রিলিমিনারি এক্সাম 2021-এর যে এক্সামটি হয়েছিল সেখানে কিন্তু ছিল। তো এলপিজি কিসের মিশ্রণ? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি প্রোপেন এবং বিউটেন। দুটো গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান, এই উপাদান দুটি নিয়ে কিন্তু এলপিজি গঠিত হয়। নেক্সট দেখো, বহু পরিমাণে কিন্তু এই প্রশ্নটি এক্সামে দেখা গেছে, সবচাইতে নমনীয় ধাতু। তো সবচাইতে নমনীয় ধাতু হচ্ছে কিন্তু সোনা। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু বিগত বছরে প্রচুর পরিমাণে এই প্রশ্নটি রিপিট করেছে। নেক্সট দেখো, ব্যাকটেরিওফাজ কি? তো ব্যাকটেরিওফাজ হচ্ছে, আমরা প্রত্যেকে জানি এটি একটি ভাইরাস। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? তো বনস্পতি ঘি তৈরির জন্য কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান সি হাইড্রোজেন। তো এটি গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। তো মনে রাখবে, হাইড্রোজেন কিন্তু এই বনস্পতি ঘি তৈরির জন্য ব্যবহৃত হয়। নেক্সট, জাতীয় উদ্যান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। এইগুলো থেকে কিন্তু তোমরা 100% প্রশ্ন কমন পাবে। বলে রাখি, দেখো, দুধওয়া ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কিন্তু অপশান বি উত্তরপ্রদেশ। সেই সাথে মধ্যপ্রদেশে কানহা অবশ্যই গুরুত্বপূর্ণ, গুজরাটে গির এবং রাজস্থানে হচ্ছে রণথম্বর কিন্তু লেডি কনস্টেবল এসেছিলো, তোমরা দেখেছো। এই প্রশ্নটি তোমরা কিন্তু রেডি রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 40 অর্থাৎ 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিফিকের টার্গেট থেকে প্রত্যেক দিন কিন্তু আমাদের মক টেস্ট পর্ব চলছে, সেগুলিকে তোমরা অ্যাটেন্ড করো এবং নিজের প্রস্তুতি কিন্তু যাচাই করে নাও।